ওয়েলকাম টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা দেখব ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ভলিউম 4 ফোর্থ সেমিস্টার ডিসক্রিট ম্যাথামেটিক্স, কীভাবে এই বইটা ফুললি ইউটিলাইজ করবো। তো তোমরা যদি এই বইটা পেতে চাও তোমরা চলে আসবে লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের ওয়েবসাইটে। এখান থেকে চলে যাবে ফোল্ডার সেকশানে, ফোল্ডার সেকশন থেকে চলে যাবে সিএসিআইটি, দেন থার্ড সেমিস্টার, দেন বুকস ম্যাথামেটিক্স, আর এখান থেকে তোমরা বুকসগুলো অ্যাক্সেস করে নিতে পারবে ফ্রিতে। তো দেখে নিই এই বইটা আমরা কীভাবে ম্যাক্সিমাম ইউটিলাইজ করবো। সো তোমাদের এই বইটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করার জন্য তিনটে জিনিস মাথায় রাখতে হবে। সো দ্য ফার্স্ট থিং সেটা হলো এই বইয়ে যতগুলো এক্সাম্পলস আছে সেই এক্সাম্পলসগুলো প্র্যাকটিস করে যাবে। তো এক্সাম্পলসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন এক্সাম্পলস হয়ে গেলে তোমরা দেখবে অনেক প্রুফস আছে, ওই প্রুফসগুলো ভালোভাবে দেখে যাবে, বিকজ রিসেন্টলি এক্সামে প্রুফস আসছে। অ্যান্ড দেন থার্ড হলো ইয়ার ট্যাগের কোয়েশ্চেন। এই ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্সগুলো আমরা এখন দেখবো। তো দেখে নিই কী কী টপিক্স আছে। ফার্স্টে আমাদের আছে মডিউল 1-এর সেট থিওরি, দেন ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস, দেন আছে থিওরি অফ নাম্বার, কাউন্টিং টেকনিক্স, প্রপোজিশনাল লজিক, গ্রুপ মরফিজম, সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপ কোসেটস, দেন রিং অ্যান্ড ফিল্ড, বুলিয়ান অ্যালজেব্রা, ট্রিজ অ্যান্ড বাইনারি ট্রিজ, শর্টেস্ট ডিস্টেন্সেস, গ্রাফ অ্যান্ড প্রপার্টিজ, কার্ড সেট অ্যান্ড আর্টিকুলেশন পয়েন্টস, গ্রাফ কালারিং, প্লেনার অ্যান্ড ডুয়াল গ্রাফস। দেখতেই পাচ্ছ অনেকটা এক্সটেন্সিভ সিলেবাস। তো তোমরা যদি ফোকাস প্রিপারেশন করতে চাও তোমরা আগে ফোকাস করবে ইয়ার ট্যাগের কোয়েশ্চেনে, বিকজ প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন্সগুলো এসেছে, ইয়ার ট্যাগের কোয়েশ্চেন মানে যেই কোয়েশ্চেন্সগুলোতে ইয়ার মেনশন করা আছে, তো সেই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো তোমরা যদি সেই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও তোমরা দেখবে অনেক সময় কোয়েশ্চেন রিপিট হচ্ছে, আর যদি কোয়েশ্চেন রিপিট না হয় দেন তোমাদের ওই সেম কনসেপ্ট রিপিট হবে। তো দেখে নিই ইয়ার ট্যাগের কোয়েশ্চেন কীভাবে আইডেন্টিফাই করবো। সো চলে যাবো পেজ নাম্বার 24-এ। তো পেজ নাম্বার 24-এ চলে গেলে তোমরা দেখবে এখানে ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্স রয়েছে কিছু। ফর এক্সাম্পল দিস কোয়েশ্চেন, এই এক্সাম্পল 2টা হলো ইয়ার ট্যাগের কোয়েশ্চেন একটা, বিকজ এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসছে, 2014-এ এসছে। সো তোমরা এই কোয়েশ্চেনটা এখান থেকে প্র্যাকটিস করে যাবে। ফার্স্টে এই কোয়েশ্চেনটা পড়বে, নিজে থেকে সলিউশনটা বের করার চেষ্টা করবে, না পারলে দেন সলিউশনের হেল্প নেবে। সো এইভাবে প্রিপারেশন করবে। দেন দেখে নিন নেক্সট ইয়ার ট্যাগের কোয়েশ্চেন। চলে যাবে পেজ নাম্বার 35-এ। তোমরা যদি পেজ নাম্বার 35-এ চলে যাও এখানে দেখতে পাবে কোয়েশ্চেন নাম্বার 40। এটা একটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন, WBU টেক 2006। তো 2006 এই কোয়েশ্চেনটা এসেছে। তো এরকম ইয়ার ট্যাগ দেওয়ার কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি খুব হাই। তো তোমরা কোয়েশ্চেন্সগুলো পড়বে, দেখবে কোয়েশ্চেন্স রিপিট হচ্ছে আইদার, না হলে কনসেপ্ট রিপিট ডেফিনেটলি হবে। তো তোমরা ফোকাস প্রিপারেশন করতে চাইলে ইয়ার ট্যাগের কোয়েশ্চেনে ফোকাস করবে। সিমিলারলি এখানে দেখতে পাচ্ছ এই সেকেন্ড কোয়েশ্চেন, 34-এর সেকেন্ড কোয়েশ্চেন। এখানে এক্সাম্পলস অফ সিমেট্রিক, ট্রান্সিটিভ বাট নট রিফ্লেক্সিভ, এই কোয়েশ্চেনটা WBUT 2007-এ এসছে। সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর এটা বেসিক কোয়েশ্চেন, এটা তোমাদের জানা উচিত। তো এরকমভাবে ইয়ার ট্যাগের কোয়েশ্চেনগুলো করে গেলে তোমাদের বেসিক্সও ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা এক্সামে ভালো পারফর্ম করতে পারবে। দেন নেক্সট দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 56। এটা একটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন, এখানে ইয়ার মেনশন করা রয়েছে, WBUT 2006। দেন নেক্সট চলে যাবো পেজ নাম্বার 42। পেজ নাম্বার 42। তো পেজ নাম্বার 42-তে চলে গেলে এখানে দেখবে কোয়েশ্চেন নাম্বার 32 একটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন, WBU টেক 2007 এসেছে এই কোয়েশ্চেনটা। অ্যান্ড তোমরা যদি নোটিস করো এগুলো 1 মার্ক কোয়েশ্চেনে কিন্তু ইজিলি দিয়ে দিতে পারে। সো এগুলো আসার চান্সেস খুব বেশি এই 1 মার্ক সেকশনে। দেন কোয়েশ্চেন নাম্বার 40, এখানেও এটা 1 মার্ক কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, অ্যান্ড এটাও এসেছে WBU টেক 2006-এ। তো এরকম তোমাদের খুঁজে খুঁজে দেখতে হবে কোন কোয়েশ্চেনগুলোতে ইয়ার ট্যাগ মেনশন করা রয়েছে। তো ওই কোয়েশ্চেনগুলো তোমাদের টপ প্রায়োরিটিতে থাকা উচিত, ওই কোয়েশ্চেনগুলো তোমরা ফার্স্টে সলভ করবে। ফর এক্সাম্পল এখানে আছে কোয়েশ্চেন নাম্বার 46, এটা এসেছে WBU টেক 2008-এ, এই কোয়েশ্চেনটা সলভ করবে। দেন তোমরা করে নেবে এই কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 53, এটাও এসেছে WBU টেক 2014-এ। তো এরকম ছোটো ছোটো কোয়েশ্চেন্স আছে। তো এরকম ছোটো ছোটো কোয়েশ্চেন্স প্র্যাকটিস করে 1 মার্কের জন্য। অ্যান্ড দেন তোমরা যখন ফার্দার স্ক্রোল করবে, ফার্দার এক্সপ্লোর করবে বইটা, দেখবে অনেক বড় বড় কোয়েশ্চেনও এরকম ইয়ার ট্যাগ মেনশন করা আছে, ওগুলো আসবে তোমাদের আইদার 5 মার্কস অর 15 মার্কসের জন্য। তো তোমরা এরকম খুঁজে খুঁজে প্র্যাকটিস করবে ইয়ার ট্যাগের কোয়েশ্চেনগুলো স্পেসিফিক্যালি, যদি তোমরা ফোকাস প্রিপারেশন করতে চাও। আদারওয়াইজ তোমরা সব এক্সাম্পল ধরে ধরে প্র্যাকটিস করতে পারো, ইট উইল বি ডেফিনেটলি গুড ফর ইয়ার প্র্যাকটিস। কিন্তু তোমাদের যদি মেন ফোকাস থাকে এক্সাম পাস করা আর এক্সামে ডিসেন্ট একটা নাম্বার আনা, দেন ইয়ার ট্যাগ কোয়েশ্চেন্স আর মোর দেন এনাফ অ্যাকচুয়ালি। তো নেক্সট চলে যাই, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 62। পেজ নাম্বার 62, পেজ নাম্বার 62-তে দেখে নেবে এক্সাম্পল 5, এটা একটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন। তো তোমরা এটা নিজে থেকে সলভ করার চেষ্টা করবে, এটা এসেছে WBUT 2014-এ। দেন তোমরা চলে যাবে নেক্সট কোয়েশ্চেন। দেন নেক্সট পেজ নাম্বার হচ্ছে 67। তোমরা পেজ নাম্বার 67-এ চলে গেলে দেখবে এখানে ইয়ার ট্যাগের কোয়েশ্চেন আছে থিওরেম 9। এই থিওরেম 9টা ভালোভাবে প্র্যাকটিস করবে। থিওরেমসগুলো ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে, থিওরেমস তাদের প্রুফ আসছে কিন্তু রিসেন্টলি এক্সামে। সো তোমরা প্রুফও ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। দেন এই থিওরেমটা এসেছে WBU 2013-এ। 67-এর পরে তোমরা চলে যাবে পেজ নাম্বার 68-এ। পেজ নাম্বার 68-এ দেখবে এখানে আছে
এই কোয়েশ্চেনটা একটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন। দেন তোমরা চলে যাবে 73-তে, পেজ নাম্বার 73 এই এক্সাম্পল 9, এটা একটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন। দেন তোমরা চলে যাবে, এই কোয়েশ্চেনটা এসেছে WBUT 2014, অ্যান্ড দেন তোমরা চলে যাবে 78-এ, পেজ নাম্বার 78 গিয়ে দেখবে এখানেও ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্স রয়েছে, যেরকম এই থিওরেম 13, এখানেও থিওরেম আছে, তার প্রুফ রয়েছে। তো তোমরা প্রুফগুলো আবারও বলছি ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, বিকজ এক্সামে প্রুফস আসছে অ্যান্ড ভালো নম্বরে আসছে, লাইক সামটাইমস 5 নম্বরও প্রুফ দিয়ে দিচ্ছে। তো তোমরা এই প্রুফগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। দেখো এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে WBUT 2015-এ। সো এইভাবে তোমাদের ফোকাস স্টাডি করতে হবে। তো এটা অনেক বড় পিডিএফ, তোমাদের এরকম খুঁজে ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্সগুলো বের করতে হবে। যেরকম ধরো স্ক্রোল করতে করতে এখানে আরেকটা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন আমি পেয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটা এসেছে WBUT 2013-এ। তো এরকম খুঁজে তোমাদের ইয়ার ট্যাগের কোয়েশ্চেনগুলো বের করতে পারবে। আর তোমরা দেখবে অনেকই এখানে ইয়ার ট্যাগ কোয়েশ্চেন্স মেনশন করা রয়েছে, সো তোমাদের খুঁজলেও সেরকম প্রবলেম হবে না। তো এরকম তোমরা ইয়ার ট্যাগের কোয়েশ্চেন্সগুলো ভালোভাবে সলভ করে যাবে। এইভাবে ফোকাস প্রিপারেশন তোমরা নিলে ভালো নাম্বার স্কোর করতে পারবে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।